এখানে সৎ বলতে যা ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে। হ্যাঁ আমার বাবা মায়েরা, এই যে আপনারা এখানে যারা বসে আছেন, কেউ কি বলতে পারবেন যে আমি 150 বছর বাঁচবো? কেউ বলতে পারবো না। কেন না, আমাদের জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভগবান তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই সেই অর্থে তিনি হচ্ছেন সৎ। আর চিত মানে হচ্ছে প্রকাশ। আজকে এই দেখুন আপনাদের এই হরিবাসরটি আলোয় আলোকিত হয়ে উঠেছে। কেন? হ্যালোজিন জ্বলছে, টিউবলাইট জ্বলছে। এক্ষুনি যদি কারেন্ট চলে যায় বাবা, এই হরিবাসরটি কিন্তু অন্ধকার হয়ে যাবে। আর এই হরিবাসরটিকে পুনরায় আলোকিত করতে হলে আমাদের কি করতে হবে? জেনারেটরের সাহায্য নিতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তিনি কংসের কারাগারে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কারাগার আলোয় আলোকিত হয়ে উঠেছিল। কেন? সেখানে কি কোনো হ্যালোজিন জ্বলছিল, টিউবলাইট জ্বলছিল না, প্রদীপ জ্বলছিল না বাবা মায়েরা? কিছুই জ্বলেনি। কিন্তু তিনি আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে উঠেছিল। কেন না, তিনি হলেন চিত। নরতাত ভায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবত যত গতমন্তি বর্তন্তে তদ্ধামং পরং মম। অর্থাৎ তার প্রকাশের জন্য চন্দ্রের শৈথিল্যের দরকার নেই, তার প্রকাশের জন্য সূর্যের আলোর দরকার নেই। তিনি নিজে নিজেই প্রকাশিত, কারণ তিনি হচ্ছেন চিত আর তিনিই হচ্ছেন আনন্দ। আর এই সৎ, চিত আর আনন্দ, এই তিনটি উপাদানে ভগবানের দেহ গঠিত। তাই সেই ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ যখন কংসের কারাগারে আবির্ভূত হলেন, সঙ্গে সঙ্গে অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে উঠল। তাই পদকর্তা মহাজন আমার কি বলছেন গো? তিমির বিদারী, তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারী আগত এ। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারী আগত এ। সাহাজি সর্বজয়ী তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারী আগত এ। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বসুধা যশোদা স্নেহ তার খোলয়ে। বসুধা যশোদা স্নেহ তার প্রলয়ে। বসুধা যশোদা স্নেহ তার খোলয়ে। বসুধা যশোদা স্নেহ তার প্রলয়ে। আলো রাখাল নাচে থই তাতো। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারী আগত এ। তিমির বিদারী আলোক বিহারী কৃষ্ণ মুরারী আগত এ। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারী আগত এ। সঙ্গে সঙ্গে বসুদেব আমার দেখতে পেয়েছে, এ কি এত রূপ, এত জ্যোতি,
এই কি তাহলে আমাদের সেই অষ্টম গর্ভের সন্তান? ছটা ছেলের মধ্যে একটা ছেলের মুখও আমার দেবকী দেখতে পায়নি। তাই বসুদেব আমার সেই সদ্য শিশুটিকে কোলে করে নিয়ে তাড়াতাড়ি গেছে কার কাছে? না, দেবকীর কাছে। কিছুটা দূরে দেবকী আমার অচৈতন্য হয়ে পড়ে আছে, আর বসুদেব সেই সদ্য শিশুটিকে কোলে করে নিয়ে দেবকীর কাছে গিয়ে দেবকীকে নাড়া দিচ্ছেন আর কি বলছেন গো? উঠো গো দৈবকী ধ্বনি দেখো গো চাহিয়া, ওঠো গো দৈবকী ধ্বনি দেখো গো চাহিয়া, সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। একবার চেয়ে দেখো না, একবার চেয়ে দেখো না, একবার চেয়ে দেখো না, আর একবার চেয়ে দেখো না, কি সুন্দর পুত্র তোমার একবার চেয়ে দেখো না। কি সুন্দর পুত্র তোমার একবার চেয়ে দেখো না। দেবকীকে যে না নাড়া দিয়েছে বসুদেব, অমনি দেবকীর ঘুম ভেঙে গেছে। দেবকী উঠেই বসুদেবের কোলের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ তার কোলের মধ্যে রয়েছেন। তাই দেখেই বলছে, স্বামী, ও স্বামী, হে তুমি কাকে বলছো? যে আমাদের পুত্র। ভালো করে তাকিয়ে দেখো স্বামী, ও যে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। চলো চলো স্বামী, চলো, আজ দুজনে মিলে আমরা ভগবানের চরণে, নারায়ণের চরণে প্রণাম করি। এই বলে দেবকী আমার কি বলছে গো? ও হে না, এই তো সেনা প্রণিপাত করি চরণে চরণে। ও হে না দেই গো সেনাথ প্রণিপাত করি চরণে চরণে। এমনে চিনব তারে যারে চিনতে না রে বেদ পুরাণে। কেমনে চিনব তারে যারে চিনতে নারী বেদ পুরাণে। ও হে নাথ এই তো সেনাথ প্রণিপাত করি চরণে চরণে। ও হে না দেই গো সেনাথ প্রণিপাত করি চরণে চরণে। ও হে নাথ এই তো সেনাথ প্রণিপাত করি চরণে চরণে। ও হে নাথ এই তো সেনাথ প্রণিপাত করি চরণে করি চরণে করি চরণে। দুই স্বামী স্ত্রী মিলে নারায়ণের চরণে প্রণাম করেছে। থাকতে পারলেন না ভগবান আমার, চিৎকার করে বলে উঠলেন, মা, ও মা, মাগো, কোন শাস্ত্রে আছে মা যে মাতা পিতা তার সন্তানকে প্রণাম করে? মাগো, আমি যে তোমাদেরই সন্তান মা। যেই না বলেছে আমি তোমাদেরই সন্তান, সঙ্গে সঙ্গে দেবকী আমার কেঁদে কেঁদে বলেছে, ওরে ওরে বাবা, তুই যদি আমার সন্তান হোস তাহলে তো আমি ভগবানের মা। ওরে ওরে, যার ছেলের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, তার মায়ের এত কষ্ট কেন বাবা? ওরে, তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করে আমার চোখে জল কেন বাবা? বল বাবা, বল। ভগবান আমার বললেন, মাগো শোনো মা, শোনো, কাঁদালে কাঁদিতে হয় মাগো, ইহাই শাস্ত্রের বিধান। তুমি কাঁদায়েছ তাই কাঁদতে হবে, তোমার কর্মের ফলকে বালা। কি বললি বাবা? আমি কাঁদিয়েছি? না 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 রে বাবা, না, হে জন্মে তো আমি কাউকে কাঁদাইনি বাবা, কারো মনে তো এতটুকু দুঃখ দিইনি
ও মা, এ জন্মে তুমি কাউকে কাঁদাওনি মা, কাঁদিয়েছ সেই তেতা যুগে। তোমার মনে নেই মা, তেতা যুগে তুমি ছিলে মাতা কৈকি, আর নিজের ছেলে ভরতকে অযোধ্যার সিংহাসনে বসানোর জন্য তুমি কৌশল্যার ছেলে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়েছিলে। ও মা, রামকে তুমি 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়েছিলে, তাতে তোমার কোনো দোষ ছিল না মা। কেন জানো? রাম যদি 14 বৎসরের জন্য বনবাসে না যেত, তাহলে রাবণ ধ্বংস হতো না, রাক্ষস কুল ধ্বংস হতো না। কিন্তু তোমার দোষ কোথায় হয়েছে জানো মা? তোমার মনের মধ্যে লোভ হয়েছিল। তুমি মনে মনে ভেবেছিলে যে আমি কৌশল্যার ছেলে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে আমার ছেলে ভরতকে আমি অযোধ্যার সিংহাসনে বসাবো। এই ছিল মা তোমার দোষ, এই ছিল মা তোমার দোষ। তাই মাগো, সেদিন তুমি একজন মা হয়ে আর একজন মায়ের অন্তরের ব্যথা বুঝতে পারোনি। সেদিন আমার মা কৌশল্যা হারাম হারাম বলে 14 বৎসর ধরে কেঁদেছিল। তাই মাগো, আজ তোমাকেও না বলি কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা। 14 বৎসর কারাগারে কাঁদিতে হবে মা, 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। ও মা, সেদিন আমার মাতা কৌশল্যা যেমন হারাম হারাম বলে 14 বৎসর ধরে কেঁদেছিল, আজ এই কংসের কারাগারে তোমাকেও 14 বৎসর ধরে কাঁদতে হবে। কেন জানো মা? যে যেমন কর্ম করবে তাকে ঠিক সেই রকম ফল ভোগ করতে হবে। ভগবানের মা হলেও রেহাই নেই। যাইসি কর্মী ঐসি ভর্মী, যেমন কর্ম তেমন ফল। ও আমার বাবা মায়েরা, দেখবেন আমরা অনেক সময় বলি না যে এই মানুষটা কেন এমন বিছানায় পড়ে রয়েছে, এত কষ্ট পাচ্ছে। এ জন্মে তো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, কারো মনে তো এতটুকু দুঃখ দেয়নি, তাহলে কেন এত কষ্ট পাচ্ছে? তিনি কিন্তু আগের জন্মের ফল ভোগ করছেন। নিশ্চয় আগের জন্মে কারো মনে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তাই সেই ফল ভোগ করছেন এই জন্মে। তাই বাবা মায়েরা সবসময় চেষ্টা করবেন সৎভাবে চলার, সৎ মানুষের সাথে মেশার, সৎ পথে চলার, সৎ কথা বলার। কেননা আপনি যদি কর্মটা ভালো করেন তাহলে ফলটাও কিন্তু ভালো পাবেন, আর কর্ম খারাপ করলেই কিন্তু তার ফলটা আপনাকেই ভোগ করতে হবে। আপনার হয়ে কেউ কিন্তু সেই কর্মের ফল ভোগ করবে না। তাই যেমন কর্ম তেমন ফল। তাহলে বাবা মা, যেই রাম সেই কিন্তু কৃষ্ণ। আর কলিযুগে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাই কি বলছে গো? এক তারাতে বেঁধে দিলেন, এক তারাতে বেঁধে দিলেন, দো তারারি সুর এক দেহে রাম কৃষ্ণ বেঁধে দিলেন দোতারারি সুর একই দেহে রামার কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিলেন দোতারারি সুর একই দেহে রাম কৃষ্ণ সুমধুর। এক তারাতে এক তারাতে এক তারাতে বেঁধে দিলেন দোতারারি সুর
একই দেহে রামার কৃষ্ণ সুমধুর। সরজুদনিতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবন কুঞ্জ ফুলে প্রেম যমুনা বয় গো। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ফুলে প্রেম যমুনা বয় গো। সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবন কুঞ্জ ফুলে প্রেম যমুনা বয় গো। প্রেম যমুনা বয়, শান্তি বাহে দুঃখের বুকে, শান্তি বহে দুঃখের বুকে, শান্তি বাহে দুঃখের বুকে, শান্তি বহে দুঃখের বুকে। ক্লান্তি করে গো। একই দেহে রামার মধুর। একটা রাতে বেঁধে দিলেন দোতারার সুর, একই দেহে রামা কৃষ্ণ সুমধুর। একরাতে বেঁধে দিলেন দোতারারি সুর, একই দেহে রামার কৃষ্ণ সুমধুর। একই দেহে রামা কৃষ্ণ সুমধুর। একই দেহে রামার কৃষ্ণ সুমধুর। তাহলে বাবা মায়েরা, যেই রাম সেই কিন্তু কৃষ্ণ। তো আজ মাতা দেবকী সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে বললেন, ওরে বাবা, তুই আমার গর্ভে জন্মগ্রহণ করেছিস, আয় না রে, তোকে একটু আদর করে স্তনপান করায়। ভগবান বললেন, না মা, আমি তো তোমার স্তনপান করতে পারবো না। কেন বাবা? তুই আমার গর্ভে জন্মগ্রহণ করেছিস, তুই আমার সন্তান, আমি তোর মা, আর তুই আমার স্তনপান করবি না? না মামা, না মা, না, আমি তোমার স্তনপান করতে পারবো না। কেন জানো মা? যেদিন আমি 14 বৎসরের জন্য বনবাসে যাচ্ছিলাম, সেদিন আমার মাতা কৌশল্যা এক বাটি দুধ নিয়ে এসে কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে রাম, ওরে খোকা, তুই তো 14 বৎসরের জন্য বনবাসে যাচ্ছিস বাবা, সেই 14টা বৎসর পর আবার ফিরে আসবি। ওরে রাম, সেই 14 বৎসর পর যদি আমি মারা যাই, তাহলে তো আমি আর তোকে কোনোদিন দুধ খাওয়াতে পারবো না বাবা। তাই আজ শেষবারের মতো তুই আমার হাতে দুধটুকি খেয়ে নে বাবা। যেই না রামচন্দ্র আমার মাতা কৌশল্যার হাত থেকে দুধটা খেতে যাবে, এমন সময় মাতা কইকি ছুটতে ছুটতে এসে রামের মুখের সামনে থেকে দুধের বাটি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যে ছেলে বনবাসে যায় তার দুধ খাওয়ার কোনো অধিকার নেই। হরি বল, হরি বল। মাগো, সেদিন তুমি একজন মা হয়ে সন্তানের মুখের সামনে থেকে দুধের বাটি ছুঁড়ে ফেলে দিয়েছিলে, জানো মা? সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এর পরের জন্মে আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার স্তন আমি পান করব না। তাই মাগো, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি ঠিকই,
কিন্তু আমি তোমার স্তন পান করতে পারবো না। সে কি রে বাবা, আমি এমন হতভাগিনী মা, এমনই আমার দুর্ভাগ্য বাবা, যে আমি নিজের গর্ভে সন্তানকে জন্মগ্রহণ করে, নিজের গর্ভে ধারণ করে আমি মা হয়ে নিজের সন্তানকে স্তন পান করাতে পারবো না। তাহলে বল না রে বাবা, তুই কার স্তন পান করবি? কার এত সৌভাগ্য হয়েছে বাবা যে তুই সেই মায়ের স্তন পান করবি? তুই আমার গর্ভে জন্মগ্রহণ করে আমার স্তন পান করবি না? মাগো তুমি কেঁদো না, তুমি দুঃখ করো না মা। জানো মা, আমি কার স্তন পান করব জানো? মাগো, ধরা নামে একটা মাতা ছিল, তার স্ত্রী ছিলেন দ্রোণ। দ্রোণ ছিল বিশাল বড় একটা রাজা, প্রচুর রাজ ঐশ্বর্য ছিল তাদের। সেই দ্রোণ রাজা রাজ ঐশ্বর্য সব দান করতে লাগলেন, আর দান করতে করতে একদিন রাজত্বে সব শেষ হয়ে গেল। তখন দুই স্বামী স্ত্রী মিলে বনের মধ্যে একটা পাতার কুটির করে বাস করতে লাগলো। জানো মা, যেদিন জোটে সেদিন খায়, আর যেদিন জোটে না সেদিন কিছু খায় না, আর মুখে সব সময় আমার নাম করে। কি নাম করে জানো মা? কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্র ধারী নারায়ণ। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্র ধারী নারায়ণ। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্র ধারী নারায়ণ। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্র ধারী নারায়ণ। তোমারি চরণে সপেছি জীবন, তোমারি চরণে সপেছি জীবন। তুমি নাকি অকুলের কান্ডারি, তুমি নাকি অকুলের কান্ডারি। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্র ধারী নারায়ণ। কোথা নারায়ণ দেখা দাও নারায়ণ। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্র ধারী নারায়ণ। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্র ধারী নারায়ণ। দেখা দাও চক্র ধারী নারায়ণ। দেখা দাও চক্র ধারী নারায়ণ। জানো মা, এইভাবে হাজার হাজার বৎসর ধরে আমার তপস্যা করতে লাগলেন। বহু বছর কেটে গেল, তারপর আমি দেখলাম ওদের সাধনাটা পূর্ণ হয়েছে কিনা আমায় একটু পরীক্ষা করতে হবে। তাই একদিন ব্রাহ্মণ সেজে অভুক্ত অবস্থায়
সেই ধরা দেবীর পর্ণ কুটিরের দ্বারে গেলাম। এমন একটা সময় বেছে নিলাম যে সময় দ্রোণ কুটিরে ছিল না, ধরা দেবী একাই ছিল। ব্রাহ্মণ সেজে অভুক্ত অবস্থায় ধরা দেবীর পর্ণ কুটিরের দ্বারে গিয়ে বললাম, ও মা, মাগো ভিতরে কে আছো মা? আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু সেবা দাও। ধরা দেবী তাড়াতাড়ি কুটির থেকে বেরিয়ে এসে বলল, বাবা জানো বাবা, একদিন আমার প্রচুর রাজ ঐশ্বর্য ছিল, কিন্তু আজ তোমায় সেবা দেওয়ার মতো আমার কুটিরে কিচ্ছু নেই। আমার স্বামী ভিক্ষায় গেছে, আমার স্বামী ফিরে এলে আমি তোমায় উদর পরিপূর্ণ করে সেবা দেব। কিন্তু মা, আমি যে বড় ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা যে আর সহ্য করতে পারছি না মা। মাগো, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি যদি এই তোমার কুটিরের দ্বারে প্রাণ ত্যাগ করি, তাহলে জানো মা, এই জগৎবাসী তোমায় কি বলবে? আঙুল দেখিয়ে বলবে, ওই দেখ একজন ব্রাহ্মণ হত্যাকারিণী যাচ্ছে। না মা না, এত বড় অপবাদ তুমি সহ্য করতে পারবে না। দাও মা দাও, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু সেবা দাও। ধরা দেবী বলল, বাবা তোমায় সেবা দেওয়ার মতো আমার কুটিরে কিচ্ছু নেই, তুমি একটু অপেক্ষা করো, আমি বন থেকে তোমার জন্য ফল তুলে নিয়ে আসি। এই বলি ধরা দেবী আমার ছুটতে ছুটতে গেল বনের মধ্যে। কিন্তু বাবা গো, মা গো, নারায়ণের পরীক্ষা, চরম পরীক্ষা। বনের মধ্যে এত ফল গাছ রয়েছে, কিন্তু নারায়ণ আমার একটা গাছে একটা ফলও রাখলেন না। ধরা দেবী ছুটতে ছুটতে বনের মধ্যে গিয়ে দেখলো বনে প্রচুর ফল গাছ রয়েছে, কিন্তু এমনই তার দুর্ভাগ্য যে একটা গাছে একটা ফলও নেই। তাই ধরা দেবী আমার মনের দুঃখে কাঁদতে কাঁদতে ফিরে আসছে, আর ভগবানকে বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, আমার কুটিরে অতিথি ব্রাহ্মণ বসে আছেন, তাকে সেবা দেওয়ার মতো আমার কুটিরে কিচ্ছু নেই। কত বড় আশা নিয়ে আমি বনের মধ্যে এসেছিলাম যে বন থেকে কিছু ফল তুলে নিয়ে গিয়ে ওই অতিথি ব্রাহ্মণকে সেবা দেব, কিন্তু এমনই আমার দুর্ভাগ্য, বনের মধ্যে এত ফল গাছ রয়েছে, কিন্তু একটা গাছে একটা ফলও নেই। গিরিধারী গোপাল, বলে দাও, বলে দাও প্রভু, বলে দাও, আমি এখন কি করব দয়াময়। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা,
সখা গোছের রাখাল শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল শ্রীদাম সুদাম সখা গোছের রাখাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল যশোদার নয়নে তুমি ননিচর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব গোপাল গীতা সারথি তুমি যাদব গোপাল গীতায় সারথি তুমি যাদব গোপাল গীতা সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ গিরিধারী তমাল গোপাল অপরূপ লীলা তব তরুণ তমাল বলে দাও দয়াময় বলে দাও আমি এখন আমি কি করব প্রভু আর জানো মা আমি দেখলাম ধরা দেবী ফল পেলে কি করে একবার দেখি তাই আমি নিজেই ফলওয়ালা সেজে চতুর্বর্গের ফলের ঝাঁকা মাথায় নিয়ে সেই ধরা দেবীর সামনে গেলাম ফল চাই ফল ফল চাই ফল আমার কাছে চতুর্বর্গের ফল আছে গো তোমরা কেউ নেবে নাকি ফল চাই ফল ধরা দেবী বলছে ফলওয়ালা তুমি মঙ্গলময় গো আমার ঘরে অতিথি ব্রাহ্মণ দাও না আমায় কিছু ফল দাও আমি ছুটতে ছুটতে গিয়ে সেই অতিথি ব্রাহ্মণকে সেবা দিয়ে আসি আমি তো ফল দেবার জন্যই এসেছি গো করি দাও আর ফল নিয়ে নাও কিন্তু ফলওয়ালা আমার কাছে তো পয়সা করি নেই আমার স্বামী ভিক্ষায় গেছে তুমি আমায় ধারে কিছু ফল দাও আমার স্বামী ফিরে এলে আমি তোমার ফলের মূল্য দিয়ে দেব কিন্তু আমি তো ধারে তোমায় ফল দিতে পারবো না এর আগে আমি অনেককে ধারে ফল দিয়েছি কিন্তু কেউ তারা আমার ধার শোধ করেনি আর সবথেকে বড় ব্যাপার কি জানো আমি যে ধারে তোমায় কিছু ফল দেব আমার এখনো বোয়ানি হয়নি ফলওয়ালা তাহলে তাহলে তুমি আমায় ফল দেবে না আচ্ছা আচ্ছা ফলওয়ালা জানো তোমার ওই ফলের বিনিময়ে আমি আমার হাত দুটিকে তোমার কাছে বাঁধা রাখতে পারতাম কিন্তু কিন্তু আমি যদি আমার এই হাত দুটি তোমার কাছে বাঁধা রাখি তাহলে যে আমি অতিথি ব্রাহ্মণকে সেবা দিতে পারবো না আচ্ছা ফলওয়ালা তোমার তোমার ওই ফলের বিনিময়ে আমি আমার পা দুটিকে বাঁধা রাখতে পারতাম কিন্তু কিন্তু আমি যদি আমার এই পা দুটিকে বাঁধা রাখি তাহলে তো আমি অতিথি ব্রাহ্মণের কাছে যেতে পারবো না হ্যাঁ হ্যাঁ ফলওয়ালা আমার আমার মনে পড়েছে তোমার তোমার ওই ফলের বিনিময়ে আমি আমার বাম স্তন কেটে বাধা দেব কি বললে তুমি এই নাও এক্ষুনি এই ধারালো অস্ত্রটি নাও তুমি তোমার নিজের বাম স্তন কেটে ফেলো সঙ্গে সঙ্গে ধরা দেবী আমার সেই ফলওয়ালার কাছে ধারালো অস্ত্রটি নিয়ে নিজের বাম স্তন কেটে
ফলওয়ালার হাতে দিয়ে বলছে, এই নাও ফলওয়ালা, তোমার ওই ফলের বিনিময়ে আমি আমার নিজের বাম স্তন কেটে বাধা দিলাম। ফলওয়ালা, আর তো তুমি আমায় বলতে পারবে না যে আমার বোয়ানি হয়নি, আমি ধারে ফল দিতে পারবো না। আর তো তুমি আমি এমনিতে ফল চাইনি ফলওয়ালা, তোমার ওই ফলের বিনিময়ে আমি আমার বাম স্তন কেটে তোমার কাছে বাধা দিলাম। দাও ফলওয়ালা, দাও, এবার তুমি আমায় কিছু ফল দাও, আমি ছুটতে গিয়ে সেই অতিথি ব্রাহ্মণকে সেবা দিয়ে আসি। এই বলে ধরা দেবী আমার নিজের বাম স্তন কর্তন করে ফলওয়ালার কাছে বাধা দিয়ে ছুটতে ফল নিয়ে সেই অতিথি ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, বাবা, ও বাবা, আমি এনেছি বাবা, এই দেখো বাবা, তোমায় সেবা দেওয়ার জন্য আমি ফল নিয়ে এসেছি। ছুটতে গিয়ে যেই না ধরা দেবী আমার অতিথি ব্রাহ্মণের সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর অমনি ধরা দেবীর বক্ষ থেকে 3 ফোঁটা রক্ত পড়েছে অতিথির সামনে মাটিতে। সঙ্গে সঙ্গে সেই অতিথি ব্রাহ্মণ বলেন, একি তোমার এত বড় স্পর্ধা যে অশুচি অবস্থায় তুমি একজন ব্রাহ্মণকে সেবা দিচ্ছ? না, তোমার সেবা আমি গ্রহণ করব না। ধরা দেবী সঙ্গে ফলগুলি নামিয়ে রেখে সেই অতিথি ব্রাহ্মণের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি অশুচি নই বাবা, আমি অশুচি নই বাবা গো। শোনো বাবা, শোনো, তোমায় সেবা দেওয়ার জন্য আমি আমার নিজের বাম স্তন কর্তন করে সেই ফলওয়ালার কাছে বাধা দিয়ে তোমার জন্য ফল নিয়ে এসেছি। বিশ্বাস করো বাবা, আমি অশুচি নই বাবা, আমি অশুচি নই। সঙ্গে ভগবান আমার আর থাকতে পারলেন না, চিৎকার করে বলে উঠলেন, হেরো ধরা, চেয়ে দেখো আমি কে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। মাগো, আজ চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ মা। তুমি আমাকে সেবা দেওয়ার জন্য নিজের বাম স্তন কর্তন করে কত জ্বালা যন্ত্রণা সহ্য করে নিজের শরীরের রক্ত ঝরিয়ে তুমি আমায় সেবা দিয়েছ, তাই এটা তোমার বৃথা যাবে না মা। মাগো, আজ থেকে আমি তোমার স্তনে বাধা রইলাম, তাই এর পরের জন্মে আমি দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, আর তুমি হবে আমার মা যশোদা। আর মাগো, আমি তোমায় কথা দিলাম, আগত দাপরে আমি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু আমি তোমার স্তন পান করব। তাই আজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বললেন, মাগো, তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি ঠিকই, মাতা দেবকীকে বললেন, কিন্তু তোমার স্তন আমি পান করব না, স্তন পান করব আমি মা যশোদার। পিতা, এই মুহূর্তে রেখে আসতে হবে আমায়। আর ওই যে ধরা দেবীর বাম স্তনটা কর্তন করে দিয়েছিল ফলওয়ালার কাছে, সেই বাম স্তনটি গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়েছিল, তার থেকেই কিন্তু বেল বৃক্ষের জন্ম হয়েছে।
এই জন্য বেল ফলকে বলা হয় শ্রীফল। আর ওই যে ভগবান বিষ্ণুর সামনে, নারায়ণের সামনে যে 3 ফোঁটা রক্ত পড়েছিল মাটিতে অতিথি ব্রাহ্মণের সামনে, তখন থেকেই কিন্তু বেলপাতা দেখবেন একসাথে 3টি করে থাকে। তো যাই হোক বাবা, সেই ধরাদেবী হয়েছেন এই দাপর যুগে মা যশোদা। আর সেই মা যশোদার স্তনপান করবেন সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। পিতাকে বললেন, পিতা এই মুহূর্তে আমায় রেখে দিতে হবে যশোদা সতীমার গৃহে। চেয়ে দেখো পিতা, প্রতিটি প্রহরী কাল নিদ্রায় মগ্ন, প্রতিটি কারাগারের দ্বার উন্মুক্ত হয়ে গেছে। পিতা বসুদেব বললেন, তাই হোক বাবা, দুষ্ট দমনের জন্য আর শিষ্ট পালনের জন্য তোকে আমি ছোট্ট শিশুটি করে নন্দালয়ে রেখে আসব। তাই বসুদেব আমার সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, 4টি হাত, সেই নারায়ণকে নিয়ে যাচ্ছেন কোথায় না নন্দের আলয়ে, নন্দালয়ে রাখতে যাচ্ছেন। আর এদিকে কি হচ্ছে গো, ঝমঝমাঝম বৃষ্টি পড়ে চমকি চপলা, ঝমঝমাঝম বৃষ্টি পড়ে চমকি চপলা, ঝমঝম আহা ঝমঝমাঝম, ঝমঝমাঝম বৃষ্টি পড়ে চমকি চপলা, ঝমঝমাঝম ঝমঝমাঝম বৃষ্টি পড়ে চমকি চপলা, গ্রম গ্রম বজ্রনাদে প্রাণ উতলা, 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 থরথর 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 কাঁপছে কত পবনের বাতাস, থরথর থরথর কাঁপছে কত পবনের বাতাস, হঠাৎ করে খুলে গেল কংস কারাগার, ঝনক করে খুলে গেল কংস কারাগার, হঠাৎ করে খুলে গেল কংস কারাগার, দেখো ঝনক করে খুলে গেল কংস কারাগার, হঠাৎ করে খুলে গেল কংস কারাগার, ঝনক করে খুলে গেল কংস কারাগার, খুলে গেল কংস কারাগার, ঝনক করে খুলে গেল কংস কারাগার, যাই রে বসু, যায় রে বসু, যাই রে বসু, যায় রে বসু, কোলে লয়ে সদ্য শিশু, যাই রে বসু, কোলে লয়ে সদ্য শিশু, যায় রে বসু, কোলে লয়ে সদ্য শিশু, যায় রে, কোলে লয়ে সদ্য শিশু, যাই রে বসু, বসুদেব চলে যায়, বসুদেব চলে যায়, কোলে লয়ে সদ্য শিশু, বসুদেব লয়ে চলে যাই রে বসু, যায় রে বসু, যাই রে বসু, যায় রে বসু, কোলে লয়ে সদ্য শিশু, যাই রে বসু, কোলে লয়ে সদ্য শিশু, যায় রে বসু। বসুদেব আমার সেই সদ্য শিশুটিকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। জয় রাধে। আমার একজন ভক্তিমতী মা এবং একটা ছোট্ট মেয়ে আমার গান শুনে কেউ সেই মা আমার 50 টাকার, ওই ছোট্ট মেয়েটি আমায় 20 টাকা উপহার দিয়েছেন। তাই চলুন আজ আমরা সকলে মিলে ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণে প্রার্থনা করব, ওনাদের যেন কৃষ্ণ পদে মতি হয়, কৃষ্ণ পদে মতি হয়, মনোবাসনা পূর্ণ হয়, কৃষ্ণ পদে মতি মনোবাসনা পূর্ণ হয়, কৃষ্ণ পদে মতি হয়, বিদ্যা বুদ্ধি জ্ঞান হয়, কৃষ্ণ পদে মতি হয়, বিদ্যা বুদ্ধি জ্ঞান হয়, কৃষ্ণ পদে মতি হয়, না পূর্ণ হয়, কৃষ্ণ পদে মতি হয়। ওনাদের যেন আমার এই বাবা আমায় 100 টাকা উপহার দিয়েছেন, ওনাদের সকলের যেন কৃষ্ণপদে আরও মতি বৃদ্ধি হয় এবং যে মনোবাসনা নিয়ে ওনারা আমায় এই দানটুকু করেছেন, ভগবান শ্রী গোবিন্দ যেন ওনাদের সেই মনের বাসনা পূর্ণ করেন এবং ওই ছোট্ট মেয়েটির যেন বিদ্যা বুদ্ধি জ্ঞান হয়। এটা আমি ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণে প্রার্থনা করব। আমার এই ভক্তিমতী মা আবার 50 টাকা উপহার দিয়েছেন, ওনারও যেন মনের বাসনা পূর্ণ হয়।
সকলে মিলে আবার দুহাত তুলে বলবেন প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল হরি বল নিতাই গৌর হরি হরি জয় রে বসু। আমার এই ভাইটিরও যেন মনের বাসনা পূর্ণ হয়। হরি বল হরি বল জয় রে। তাহলে বাবা মায়েরা তো বাবা মা আজকে বসুদেব আমার কি করছেন সেই সদ্য শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। হরি বল হরি বল হরি বল। ওনাদের সকলের যেন মনের বাসনা পূর্ণ হয় এবং সকলের যেন কৃষ্ণ পথে মতি বৃদ্ধি হয়, আর এই ছোট্ট বাচ্চাগুলির যেন বিদ্যা বুদ্ধি জ্ঞান হয়। তো যাই হোক বাবা মা, সে বসুদেব আমার নিয়ে যাচ্ছেন সদ্য শিশুটিকে কোলে করে নিয়ে। আর এদিকে বেশ অনেক দূর এসে গেছেন, বৃষ্টি পড়ছে। তো বসুদেব আমার মাঝে মাঝে নিজেও পাচ্ছেন আর ছেলেটাকেও নিয়ে যাচ্ছেন। যেতে যেতে অনন্ত নাগ আমার দেখলেন প্রভু তো আমার এসেই গেছেন, এবার প্রভুর সেবা আমিই করি। তাই অনন্ত নাগ আমার কি করলেন গো, আজ অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া গো, ফনা বিস্তারিয়া। অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া গো, ফনা বিস্তারিয়া। অনন্ত ছত্র ধরিল রে, অনন্ত ছত্র ধরিল রে, ফনা বিস্তার করে অনন্ত অনন্ত ছত্র ধরিল রে, ফনা বিস্তার রিয়া অনন্ত অনন্ত ছত্র ধরিল রে। অনন্ত নাগ আমার শত সহস্র ফনা বিস্তার করে দিলেন, আর বৃষ্টি পড়ছে না। তো বসুদেব আমার মনে মনে ভাবছে বৃষ্টি বোধহয় বন্ধ হয়ে গেছে। যেই না যমুনার তীরে গেছেন দেখছেন প্রচুর বান, একুল ওকুল দেখা যাচ্ছে না। মনে মনে ভাবছেন বৃষ্টি তো হয়নি, তাহলে যমুনায় এত জল এলো কোথা থেকে? যাই হোক, এবার একটু আমায় দেখে শুনে পার হতে হবে। আর ওদিকে হরি বল হরি বল। ওদিকে পূর্ণমাসী যোগমায় আমার দেখলেন বসুদেব ভয় পেয়ে গেছে। তাই পূর্ণমাসী যোগমায় আমার কি করলেন, একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে সেই যমুনার জলের উপর হাঁটতে লাগলেন। বসুদেব দেখে মনে মনে ভাবছে ও একটা শ্রীগালিনী পার হয়ে যাচ্ছে, তার মানে যমুনায় বেশি জল নেই। এবার ওই শ্রীগালিনীকে লক্ষ্য করে আমার ওর পিছনে পিছনে একটু যেতে হবে। তাই বসুদেব আমার শ্রীগালিনীকে লক্ষ্য করে তার পিছনে পিছনে যাচ্ছে। এখন যেতে যেতে বাবা মা মধ্য যমুনায় গিয়ে শ্রীগালিনী আমার অদৃশ্য হয়ে গেল। আর বসুদেব চমকে উঠেছে, কি শ্রীগালিনীকে তো আর দেখা যাচ্ছে না, তার মানে বোধহয় যমুনার জলে ডুবে মারা গেছে। এবার আমায় একটু দেখে শুনে পার হতে হবে। ছেলেটাকে মাথায় করে নিয়ে যাচ্ছে, তো এখানে এক পা ওখানে এক পা, এখানে এক পা ওখানে এক পা। হঠাৎ মাথা থেকে ছেলেটি আমার যমুনার জলে পড়ে গেল। হাই হাই বিধি আমার কি ছেলেটি আমার
যমুনার জলে বিধি দিয়ে আমায় কেড়ে নিল। ওগো বিধাতা, হে তুমি কি করলে বিধি? ছটা সন্তানের মধ্যে আমরা একটা সন্তানেরও মুখ ভালো করে দেখতে পাইনি। সপ্তম গর্ভের সন্তান যে কোথায় জন্মগ্রহণ করেছে আমরা জানি না। কত কষ্ট করে মহারাজ বংশের হাত থেকে বাঁচে এই অষ্টম গর্ভের সন্তানকে আমি রাখতে যাচ্ছিলাম নন্দালয়ে। সেই সন্তানকেও তুমি কেড়ে নিলে বিধি। হে তুমি কি করলে? হে তুমি কি করলে বিধাতা? হে তুমি কি করলে? বসুদেব আমার কাঁদছে, আর ওদিকে ভগবান শ্রীকৃষ্ণকে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে কে কোলে নিয়েছেন গো? যমুনা আমার কোলে নিয়েছে। যমুনা কোলে নিয়ে কি বলছে গো? বধূ হে, যেই না শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আমার যমুনার জলে পড়েছেন, অমনি ওনার তো 4টি হাত ছিল গো বাবা মায়েরা। 2টি হাত কিন্তু খসে গেল, আর 2টি হাত থেকে গেল। আর সেই ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়েছেন কে? না যমুনা। বলছে বধূ হে, এতদিন পরে এলে, কিন্তু তুমি একা কেন এলে? যার লাগি আমি যমুনা হয়েছি সে রাধা কোথায়? রাধা কোথায়? বধূ হে, ও যমুনা, এক্ষুনি তুমি রাধারানীকে কোথায় পাবে গো? আমি তো এইমাত্র জন্মগ্রহণ করেছি, এখনো রাধারানীর জন্মই হয়নি। বধূ, সেই যে গোলক বৃন্দাবনে তুমি আমায় কথা দিয়েছিলে যে তোমাদের যুগল চরণ আমি বক্ষে ধারণ করব, তাহলে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না প্রভু? বলো নিশ্চয় হবে। কথা যখন দিয়েছি নিশ্চয় আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, সেই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করাই হচ্ছে আমার অপর কাজ। আমি যখন তোমায় কথা দিয়েছি নিশ্চয় তোমার মনের বাসনা পূর্ণ করব, তবে এক্ষুনি নয়। যেদিন আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে তোমার বক্ষে নৌকা বিহার করব, সেদিন তুমি আমাদের যুগল চরণ বক্ষে ধারণ করবে, আর সেদিন আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। কিন্তু এই মুহূর্তে ওই দেখো আমার জন্য আমার পিতা বসুদেব কাঁদছে। দাও দাও, আমাকে আমার পিতার কোলে তুলে দাও। যেই না যমুনা আমার ছেড়ে দিয়েছে, অমনি ভগবান আমার জলের উপর ভেসে উঠেছেন। আর বসুদেব দেখতে পেয়ে তাড়াতাড়ি সেই সদ্য শিশুটিকে কোলে তুলে বলছে, আহা হা, আমার ছেলেটা কত জল খেয়েছে গো। না না, আর দেরি করব না, এক্ষুনি ওকে আমি তাড়াতাড়ি নন্দালয়ে রেখে আসবো। এই বলে বসুদেব আমার সেই সদ্য শিশুটিকে কোলে করে নিয়ে যেই না নন্দালয়ে গেছেন, দেখছেন নন্দালয়ের দ্বার উন্মুক্ত, দ্বার খোলা রয়েছে। ভিতরে প্রবেশ করলেন, দেখলেন সকলেই অচৈতন্য হয়ে রয়েছে, আর মা যশোদা নিজের শয্যায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। আর মা যশোদার কোলের পাশে একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান রয়েছে। দেখে বসুদেব ভাবলো, বাহ, ভালোই হয়েছে, আমার সন্তানটিকে এখানে রেখে দেব, আর এই সন্তানটিকে নিয়ে, এই পুত্র সন্তানটিকে নিয়ে আমি আবার রাতারাতি কংসের কারাগারে প্রবেশ করব। এই মনে মনে করে বসুদেব যেই না নিজের সন্তানটিকে মা যশোদার কোলের পাশে শুইয়ে দিচ্ছেন, এমন সময় সেই ছোট্ট মেয়েটি খিলখিল খিলখিল করে হেসে উঠল। আর ছোট্ট মেয়েটি যেই হেসে উঠেছে, বসুদেব যেই না ছোট্ট মেয়েটির দিকে তাকিয়েছেন, আর অমনি সঙ্গে সঙ্গে নন্দনন্দন কৃষ্ণ আর বসুদেব নন্দন বাসুদেব দুইজনে মিলে এক হয়ে গেছে। অর্থাৎ দুইজনে মিলে একজন হয়ে মা যশোদার কোলের পাশে শুয়ে আছে। আর যেই না বসুদেব আবার এদিকে তাকিয়েছে, ও মা, এ কি কাণ্ড, এক্ষুনি তো এখানে 2টি ছেলে রাখলাম,
একটা ছেলে হলো কি করে? যাক, একটা ছেলে যখন আছে তাহলে এই ছেলেটা এখানেই থাক, আর মেয়েটাকে নিয়ে আমি রাতারাতি কংসের কারাগারে প্রবেশ করব। এই বলে বসুদেব আমার সেই ছোট্ট কন্যা সন্তানটিকে নিয়ে রাতারাতি আবার কংসের কারাগারে প্রবেশ করলেন। মা যোগনিদ্রার পূর্ণতার প্রকাশ পেয়েছে। মা যোগনিদ্রা আমার 10 হাতকে বের করে পিতামাতার বক্ষে পাষাণগুলি চাপিয়ে দিয়ে শৃঙ্খল বেষ্টিত করে আবার সেই ছোট্ট মেয়েটি হয়ে ওয়া 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 করে কেঁদে উঠেছে। আর যেই না ওয়া ওয়া করে কেঁদে উঠেছে, আর অমনি সঙ্গে সঙ্গে প্রহরীরা ক্রন্দন ধ্বনি শুনতে পেয়ে ছুটতে ছুটতে গেছে মহারাজ কংসের কাছে। মহারাজ, মহারাজ, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন মহারাজ, আপনার কারাগারে দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে। আমরা এইমাত্র ক্রন্দন ধ্বনি শুনে এলাম। আর সঙ্গে সঙ্গে মহারাজ কংস আমার ছুটতে ছুটতে গেলেন, গিয়ে বললেন, বসুদেব দাও, দাও বসুদেব দাও, তুমি নিজের হাতে তোমার সন্তানকে আমার হাতে তুলে দাও। বসুদেব বলল, কংস, ও কংস, না 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 না, কংস নয়, কংস নয়। কিসের কংস? তুমি যদি তোমার সততা রক্ষা না করো তাহলে শোনো, শোনো বসুদেব, আমি জোর করে তোমার সন্তানকে তোমার কোলে থেকে ছিনিয়ে নেব। এই বলে মহারাজ কংস জোর করে বসুদেবের সন্তানকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে যেই না পাথরের মধ্যে আছাড় মারতে গেছেন, আর অমনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেছে। আর মহারাজ কংস দেখছে তার সামনে দাঁড়িয়ে রয়েছে দশভুজাধারী জগৎ জননী মা দুর্গা। সঙ্গে সঙ্গে মহারাজ কংস দশভুজাধারী জগৎ জননী মা দুর্গাকে প্রণাম করে বলছে, মা, মাগো, তুমি কি তাহলে দেবকীর অষ্টম গর্ভের সন্তান? না না বসুদেব, না, আমি দেবকীর অষ্টম গর্ভের সন্তান নই। যার ভয়ে ভীত হয়ে তুমি পরম বৈষ্ণব বসুদেবকে এত বড় সাজা দিয়েছ, আর সেই সাজা তোমাকে দেবার জন্য তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। ওহে কংস রাজা, তোমারে বধি বেজে গোকুলে বাড়ি গেছে। মদন মোহন, মদন মোহন স্বয়ং শিশুর বেশে, মদন মোহন, মদন মোহন স্বয়ং শিশুর বেশে, মদন মোহন, মদন মোহন স্বয়ং শিশুর বেশে, মদন মোহন, মদন মোহন স্বয়ং শিশুর বেশে। বৃন্দাবনে ওই গোকুলে, বৃন্দাবনে ওই গোকুলে দিনে দিনে বাড়ছে শিশু, বৃন্দাবনে ওই গোকুলে দিনে দিনে বাড়ছে শিশু, বৃন্দাবনে ওই গোকুলে দিনে দিনে বাড়ছে শিশু, বৃন্দাবনে ওই গোকুলে দিনে দিনে বাড়ছে তার শিশু, হাতেই তোমার মরণ হবে, দিনে দিনে বাড়ছে তার শিশু, হাতেই তোমার মরণ হবে, দিনে দিনে বাড়ছে তার শিশু, হাতেই তোমার মরণ হবে, দিনে দিনে বাড়ছে শিশু, হাতেই তোমার মরণ হবে, দিনে দিনে বাড়ছে শিশু, হাতেই তোমার মরণ হবে, দিনে দিনে বাড়ছে শিশু, হাতেই তোমার মরণ হবে। বৃন্দাবনে ওই গোকুলে, বৃন্দাবনে ওই গোকুলে বৃন্দাবনে ওই গোকুলে মদন মোহন, মদন মোহন স্বয়ং শিশুর বেশে, মদন মোহন, মদন মোহন স্বয়ং শিশুর বেশে। মহারাজ কংস বলছে,
আমি ওই বৃন্দাবনে গিয়েই ওকে হত্যা করব। এই পুতুনা, পুতুনা, পুতুনা নামটা কেন হয়েছে বলুন তো? পুত মানে হচ্ছে পবিত্র, আর না মানে নয়, যার বাসনাটাই পবিত্র নয়। তাই পুতুনা আজ স্তনে বিষ মাখাচ্ছে। শাস্ত্র কি বলছে? পুতুনা লোক বালক নিরাক্ষসী রুধি রসানাং জিগাংসাপি হরয় স্তনং দদবাপ সদ্গতি। অর্থাৎ পুতুনা কি করলেন? ভগবান কৃষ্ণকে হত্যা করার জন্য স্তনে বিষ মাখালেন, আর সেই বিষ মাখা স্তন ভগবানকে পান করাতে গেলেন। আর ভগবান কি করলেন? পুতনাকে সদ্গতি প্রাপ্ত করলেন। তো বাবা, ওদিকে মা যশোদার কোলে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। তাই বৃন্দাবনে আজ সকলের মনে আনন্দ, সকলেই গেছে যশোদা দেবীর সন্তানকে দেখতে। আর পদকর্তা মহাজন আমার কি বলছেন গো? আজ কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। আজ এলো কৃষ্ণ যশোদার কোলে। কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। আজ এলো কৃষ্ণ যশোদার কোলে। নন্দ আজ উপানন্দ, সবার মনে হয় আনন্দ। নন্দ আজ বিদানন্দ, সবার মনে হয় আনন্দ। নন্দ আজ উপানন্দ, সবার মনে হয় আনন্দ। নন্দ আজ বিদানন্দ, সবার মনে হয় আনন্দ। কি আনন্দ হইল ব্রজ ভরিয়া রে, কি আনন্দ হইল ব্রজ ভরিয়া রে, আনন্দ হইল ব্রজ ভরিয়া রে। কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। আজ এলো কৃষ্ণ যশোদার কোলে। কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। আজ এলো কৃষ্ণ যশোদার কোলে। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। 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 গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। নন্দ নাচে, আনন্দ নাচিছে, আনন্দের সীমা নাই, নন্দ নাচে। আয় আনন্দের সীমা নাই, নন্দ নাচিছে। আনন্দের সীমা নাই, নন্দ নাচে রে। আনন্দের সীমা নাই, নন্দ নাচিছে। কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। আজ এলো কৃষ্ণ যশোদার কোলে। কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে। আজ এলো কৃষ্ণ যশোদার কোলে। সকলের মনে আনন্দ, সকলে এসেছে মা যশোদার সন্তানকে দেখতে। আর সবার মাঝখানে কে এসেছেন? গর্গমুনি। গর্গমুনি এসে বলছে, কই মা যশোদা? আসুন গুরুদেব আসুন, আজ আমার কি সৌভাগ্য। আচ্ছা গুরুদেব কৃপা করে যখন এসেছেন, তখন আমার ছেলের একটু হাতটা দেখুন, আর একটু নামকরণটা করে দিন। কই দেখি মা তোমার ছেলের হাতটা। গর্গমুনি আমার ভগবান শ্রীকৃষ্ণের হাতটি ধরে চুপ করে বসে আছেন। মা যশোদা বলছে, ও গুরুদেব, আমার ছেলের কোনো ফাড়ো আছে? হ্যাঁ বাবা। হ্যাঁ মা, তোমার ছেলের অনেক ফাড়ো আছে মা, কিন্তু কোনো চিন্তা নেই, সব ফাড়ো কেটে যাবে। আচ্ছা গুরুদেব, আমার ছেলে খুব লেখাপড়া শিখবে, সর্ববিদ্যায় পারদর্শী হবে। বলো মা, সেটা কি বিদ্যা? শোনো মা শোনো, তোমার ছেলে সর্ববিদ্যায় পারদর্শী, সবার চেয়ে শ্রেষ্ঠ বিদ্যাধর। তোমার ছেলে হবে চোর। সে কি গুরুদেব, আমার ছেলে চোর হবে কেন?
আমার ছেলে আমার কাছে যা চাইবে ওকে আমি তাই দেব। ও মা, তোমার ছেলে অভাবে চুরি করবে না মা, চুরি করবে স্বভাবে। একটু ননি চুরি করে না খেলে যে তোমার ছেলের পেট ভরবে না মা। আচ্ছা গুরুদেব, শোনো মা, যদি না পড়ে ধরা তাহলে ওটাই হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা, আর যদি ধরা পড়ে যায় গৌর হরি বল গুতিয়ে গাঁতিয়ে ঠিক করে দেবে। তো গুরুদেব ঠিক আছে, আমার ছেলের এবার একটা ভালো নামকরণ করে দিন, এমন একটা নাম রাখবেন যে নাম সবাই যে নামে জয় জয়কার করবে। শোনো মা, তোমার ছেলের কি নাম রাখলাম জানো? বলি কালা চাঁদ রাখলাম। কালা চাঁদ রাখলাম। তোমার ছেলের নাম কালা চাঁদ রাখলাম। এ তোমার ছেলের নাম কালা চাঁদ রাখলাম। বাবা, এ নামটা আমার পছন্দ নয়। কেন মা? শোনো বাবা, শুনুন বাবা, প্রথম লোকে কালা চাঁদ বলে ডাকবে, তারপর কয়েকদিন পর চাঁদ উঠে যাবে, বলবে এই কেলে কেলে। না গুরুদেব না, এ নামটা আমার পছন্দ নয়। ঠিক আছে মা, তাহলে তোমার ছেলের আমি কি নাম রাখলাম জানো? বলি গোবিন্দ রাখলাম। আহা গোবিন্দ রাখলাম। তোমার ছেলের নাম গোবিন্দ রাখলাম। তোমার ছেলের নাম গোবিন্দ রাখলাম। প্রথম লোকে গোবিন্দ গোবিন্দ বলে ডাকবে, তারপর কিছুদিন পর বিন্দ উঠে যাবে, বলবে এই গোবে গোবে। না গুরুদেব না, এ নামটাও আমার পছন্দ নয়। তাই গর্গমুনি বলল মা শোনো। এই বলে গর্গমুনি আমার ধ্যানে বসলেন, আর ধ্যানমগ্ন হয়ে তিনি কি নাম রাখলেন গো? আজ অনন্তরা ছিল নাম অন্ত না পাইয়া গো, অন্ত না পাইয়া। অনন্তরা ছিল নাম অন্ত না পাইয়া গো, অন্ত না পাইয়া। কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া গো, ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া গো, ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নাম রাখলাম আমি, কৃষ্ণ নাম রাখলাম আমি। তিনি হলে জগৎ স্বামী। কৃষ্ণ নাম রাখলাম আমি। ইনি হলেন জগৎ স্বামী। কৃষ্ণ নাম রাখলাম আমি। হ্যাঁ বাবা, এই নামটা খুব পছন্দ হয়েছে। কৃষ্ণ যিনি বিশ্বের কর্ষণ কর্তা, যিনি এই বিশ্বকে কর্ষণ করে রেখেছেন, সেই কৃষ্ণ নাম। ও গুরুদেব, আমার ছেলের সম্বন্ধে আর কিছু বলুন। মাগো, তোমার ছেলের সম্বন্ধে আর কি বলবো মা? এই পৃথিবীর মধ্যে একখণ্ড মাটি, যে মাটিতে দাঁড়িয়ে আমি তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ, এই মাটি তোমার ছেলের চরণ স্পর্শে হবে অপ্রাকৃত চিন্ময়ী ভূমি, মধুবন বৃন্দাবন। এ তো গেল বাবা মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা। আর শ্রীমতী রাধারানীর জন্ম কেমনভাবে হয়েছে? রাধাকৃষ্ণের লীলা কথা গ্রন্থে উল্লেখিত আছে। বিশ্বভানু রাজা ব্রহ্মার বহুদিন ধরে তপস্যা করেছিলেন, আর ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বলেছিল, বিশ্বভানু তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি আমার কাছে কি বর চাও? বলো প্রভু আমি রাধাকে কন্যারূপে পেতে চাই। বলেন তথাস্তু, তাই হবে। তো একদিন বিশ্বভানু রাজা যমুনার জলে স্নান করতে গেছেন। তো বিশ্বভানু রাজা যমুনার জলে স্নান করতে গেছেন, আর এমন সময় দেখলেন সেই যমুনার জলে ভাসমান একটা পদ্ম ফুলের মধ্যে একটা পরমা সুন্দরী সদ্য কন্যা শিশু রয়েছে। বিশ্বভানু রাজা মনে মনে ভাবছেন, কন্যাটাকে কুলে তুলে নেব কি নেব না। এমন সময় দৈববাণী হলো, বিশ্বভানু বিশ্বভানু বিশ্বভানু। শোনো বিশ্বভানু, তুমি রাধাকে কন্যা রূপে পেতে চেয়েছিলে,
ওই যে পদ্ম ফুলের উপর ভাসমান সদ্য যে কন্যা সন্তানটি রয়েছে ওটাই হচ্ছে রাধারানী। তুমি ওকে নিয়ে গিয়ে কোলে পিঠে করে আস্তে আস্তে মনের মতো করে বড় করে তোলো। বিশ্বভানু রাজা সেই সদ্য কন্যা সন্তানটিকে নিয়ে এসে কীর্তিদার কোলে তুলে দিলেন। কীর্তিদা, আজ থেকে এ হচ্ছে আমাদের মেয়ে রাধারানী, তুমি ওকে আস্তে আস্তে বড় করো। এমন সময় শ্রীমতী রাধারানী আমার প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করেছেন? যে তিনি চোখ মেলে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের বদন দর্শন করবেন, তার আগে তিনি অন্য কারো বদন দর্শন করবেন না। তাই শ্রীমতী রাধারানী বাবা মা আমার কাঁদেও না, হাসেও না, আর চোখ মেলে তাকায়ও না। এদিকে কীর্তিদা আর যশোদা দুজনে দুই সখী ছিল। তো যশোদা যখন এ কথা শুনল, একদিন ভগবান শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে মা যশোদা আমার গেলেন কোথায় না তার সখী কীর্তিদার বাড়িতে তার মেয়ে রাধারানীকে দেখতে। তো দুই সখী মিলে তারা কিন্তু গল্প করছে। এমন সময় অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ আমার কি করলেন? রাধারানীর মনের বাসনা পূর্ণ করার জন্য তার গলায় ছিল একটা মুক্তার মালা। মুক্তার মালাটিকে দিলেন টেনে ছিঁড়ে। মা যশোদা বললেন, আহা হা, করলি কি বাছা, করলি কি বাছা, মুক্তার মালাটা ছিঁড়ে ফেললি। এই বলে মা যশোদা আর কীর্তিদা দুজনে গুলে মুক্তাগুলো কুড়াতে লাগলেন। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আমার হামাগুড়ি দিয়ে দিয়ে গেলেন কোথায়? শ্রীমতী রাধারানীর কাছে। শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে তার দুই চোখে হাত বুলিয়ে দিয়ে বলেন, ও রাধে রাধে, একবার চোখ মেলে তাকিয়ে দেখো, আমি যে তোমার সামনে, তোমার প্রাণবধূ। ও রাধে রাধে, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে নয়ন মেলে তুমি আমার বদন দর্শন করবে। এই তো আমি তোমার সামনে। ও রাধে রাধে, একবার চোখ মেলে তাকিয়ে দেখো রাধে, আমি তোমার জীবন সর্বস্ব, তোমার প্রাণবধূ তোমার সামনে। এই বলে যেই না ভগবান আমার শ্রীমতী রাধারানীর দুই চোখে তিনবার হাত বুলিয়ে দিলেন, অমনি শ্রীমতী রাধারানী আমার নয়ন মেলে ভগবান শ্রীকৃষ্ণের বদন দর্শন করলেন। আর তাদের দুজনের মিলন কেমন ভাবে হলো গো? নয়নে নয়নে। হচ্ছে না? জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। ও তার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। গলে দোলে বনমালা, মাথায়
গোবিন্দ গোপালা বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপালা রাধে গো বংশীধারী সিধারী মা যশোদার নৌনি চোরা রোজ গোপীর ক্ষীর চোরা মা যশোদা ননি চোরা রোজ গোপী ক্ষীর চোরা মা যশোদার নৌনি চোরা রোজ গোপীর ক্ষীর চোরা মা যশোদা ননি চোরা রোজ গোপী ক্ষীর চোরা তুমি